হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো, যেটা কষে দেখি 18। তা এইখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো করতে গেলে আমাদের মেনলি কিছু সূত্র মাথায় রাখতে হবে। তাই এখানে কিছু সূত্রের মধ্যে মেনলি এই দুটো সূত্র ইম্পর্টেন্ট। তা এছাড়াও আরো অনেক সূত্র রয়েছে, তো সেগুলো আমরা পরপর যখন অঙ্ক আসবে তখন আমরা দেখব। কিন্তু এখন মেনলি এই সূত্র দুটোই আমাদের একটু মাথায় রাখতে হবে। এই সূত্রগুলোর ওপরে অঙ্কগুলো বেশিরভাগ নির্ভর করছে। তো সূত্রগুলো কি? প্রথমে আছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। আর একটা সূত্র কি? বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ। এই দুটো সূত্র আমরা একটু ভালো করে মনে রাখবো, মুখস্থ করে নেব, ভালো করে বুঝে রাখবো, যেগুলো আমাদের পরবর্তীকালে যে অঙ্কগুলো কষে দেখে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে আমাদের সাহায্য করবে। তা কষে দেখি 18 আমরা একের অঙ্কটা দেখে নিই। যে 2.1 মিটার একটা লম্বা দড়ি, তাহলে দড়িটি কতটা লম্বা সেটা আমরা লিখতে হবে। দড়িটির দৈর্ঘ্য কত? 2.1 মিটার। ঠিক আছে। তা এই দড়িটি একটি গরু, এই দড়িটি দিয়ে একটা গরু বাঁধা আছে। তাহলে যদি এইটুকু আমরা দড়িটা নিই, তাহলে গরুটা কতটা যেতে পারবে? ঘাস খেতে এতটা যেতে পারবে, কারণ এই বৃত্তটা যতটা ঘুরবে ততটাই গরুটা ঘাস খেতে পারবে। তাই বৃত্তের এই পুরোটা মানে কি? এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা সূত্র থেকে কি জানি? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। তাহলে এটা সূত্রে বসালে কি হবে? যে এই যে বৃত্তের এই যে দৈর্ঘ্যটা, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা এই এমন ভাবে লিখে নিই যে দড়িটির দৈর্ঘ্য সমান সমান বৃত্তটির ব্যাসার্ধ। তাই তো? তাহলে এখানে কি কি দেওয়া আছে? ব্যাসার্ধ সমান সমান 2.1 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার সমান সমান কত? 22/7 গুণ এই যে আর এর মানটা, তাহলে কত হবে? 2.1 ইন্টু 2.1। তো এটা কাটাকুটিটা করতে হবে। এখানে পয়েন্ট তুললে নিচে 10 চলে আসবে, এখানে পয়েন্ট তুললে নিচে 10 চলে আসবে। এই 7কে 21 দিয়ে কাটবো, কত হয়? 3। তাহলে এবারে এই 10 আর এই 10 আমরা রেখে দিচ্ছি, এটা পরে আমরা করছি। তাহলে উপরে কি কি হচ্ছে? 22 গুণ 3 গুণ 21, আর নিচে হচ্ছে 10 গুণ 10। তাই এটা আমরা গুণ করলে কত হয় একটু দেখে নিই। এটা গুণ করলে 66, 21, 6, 12, 1, 12, 13। তাহলে এইটা বাই নিচে এই 100, এইদিকে এই 100টা তুলতে গেলে কি হবে? যে 2 ঘর আগে পয়েন্ট চলে আসবে। তাহলে 13.86 এত মিটার। অতএব আমরা উত্তর লিখে নেব যে গরুটি সব থেকে বেশি 13.86 মিটার জমির ঘাস খেতে পারবে।